বন্দরনগরী চট্টগ্রামের কেন্দ্রস্থল চকবাজারে অবস্থিত গুলজার টাওয়ার একটি বিশাল ও কর্মচঞ্চল মার্কেট, যার অধীনে রয়েছে প্রায় ২৭০টি দোকান। অঞ্চলগত গুরুত্ব, ব্যবসায়িক বৈচিত্র্য এবং শতবর্ষী ব্যবসায়িক ঐতিহ্যের কারণে এটি চকবাজার এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হিসেবে বিবেচিত। শহরের যে কোনো প্রান্ত থেকে সহজেই পৌঁছানো যায় এই মার্কেটে। চারপাশ ঘিরে আছে বহু নামকরা শিক্ষা প্রতিষ্ঠান, শত শত কোচিং সেন্টার এবং হাজারো শিক্ষার্থী ও অভিভাবকের অবাধ যাতায়াত, যা প্রতিদিনই এই এলাকায় জনস্রোতের সৃষ্টি করে। বিশেষভাবে উল্লেখযোগ্য, মার্কেটের চতুর্থ থেকে ষষ্ঠ তলায় অবস্থিত অগণিত কোচিং সেন্টারগুলোতে নিয়মিত পাঠ গ্রহণ করে কয়েক হাজার শিক্ষার্থী। কিন্তু বহুমুখী সম্ভাবনা ও প্রাণচাঞ্চল্যে ভরপুর এই মার্কেটটি সুনামের পাশে আজ জড়িয়ে আছে অনিয়ম, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার গাঢ় ছায়া। মার্কেট হোক চকচকে, কিন্তু ভেতরে যেন কেলেঙ্কারির হেডলাইট। ২০২৪ সালের জানুয়ারিতে গুলজার টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনের আগে একের পর এক গণমাধ্যমে উঠে আসে মার্কেটের ভৌতিক বিদ্যুৎ বিলের হাহাকার। সে এক অদ্ভুত দৃশ্য। এত ঘাটতি বিল আসে এমন ভাবে যেন মার্কেট থেকে রাত দিন প্লাজমা রিঅ্যাক্টর চলে। নতুন কমিটি তখন বলেছিল, আমরা অতি দ্রুত সব অনিয়ম দূর করব। হয়তো তারা চলছিল চাঁদের ক্যালেন্ডার ধরে, কারণ ১.৫ বছর পেরিয়েও এখনো দোকানিরা হাতের লেখা অজানা গলির বিল, এক্সস্ট ফ্যানের বিল পেয়ে যাচ্ছেন নিয়মিত। কে নিচ্ছে, কোথায় যাচ্ছে, প্রশ্ন করবেন না। এটা একটা সর্বশক্তিমান রহস্য। এখন আসুন মার্কেটের অগ্নি নিয়ন্ত্রণের ব্যবস্থাটা একটু দেখি। ২০২৪ সালের ফেব্রুয়ারি মার্চ, তখন দেশে অগ্নিকাণ্ডে পড়ছে গার্মেন্টস, হাসপাতাল আর বাসাবাড়ি। এমন সময় গুলজার টাওয়ারে খোঁজ নিয়ে গিয়ে দেখা গেল সব ফায়ার এক্সটিংগুইশার গুলোর মেয়াদ শেষ। আমাদের রিপোর্টার বিষয়টা কমিটিকে জানানোর পর রিফিল হলো একবার, কিন্তু পরের বছর আবারও সেই ছন্দপতন। ২০২৫ সালের মার্চ মাসে মেয়াদ শেষ হলেও কমিটি তখন জানালো রামাদান চলছে, রিফিল ঈদের পরে হবে। ঈদ গেল, কোরবানিও গেল। এমনকি মার্কেটের ভেতর গত ২১ জুন শনিবার ভয়াবহ ধোঁয়ার ঘটনা ঘটল। বন্ধের দিনে এক টেইলারের দোকানে স্ত্রীর আগুন ভুল করে দ্বিতীয় তলার বাতাস দখল করে নিল, কিন্তু ফায়ার এক্সটিংগুইশার আজও সেই আগের জায়গায় দাঁড়িয়ে নীরব দর্শক হয়ে। ঘটনার পর আমরা মার্কেট সভাপতির সঙ্গে দেখা করে কথা বলি। তিনি বললেন ২ থেকে ৩ দিনের মধ্যেই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দিন গেছে ৫, এক্সটিংগুইশার সরল না ১ ইঞ্চি। মনে হয় রিফিল কথাটার ব্যাখ্যাই দরকার ছিল আরো। এমন একটা শক্তিশালী মার্কেট যেখানে দুনিয়ার কোনো কর্তৃপক্ষই ঢোকার সাহস নেই। ভোক্তা অধিকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিটি কর্পোরেশন, কে আসবে, কে দেখবে? গুলজার টাওয়ারে যারা বসে আছেন তারা যেন এদের চেয়েও ক্ষমতাবান। আর পরিচ্ছন্নতা, সিটি কর্পোরেশন থেকে যত ডাস্টবিন দেওয়া হয়েছে সব হয়তো ফটোশুটের জন্যই নিচে এক জায়গায় রাখা হয়েছে। চারদিকে ময়লা, পোস্টার, লিফলেটের পাহাড়। সারা শহরে যখন ভ্রাম্যমান দোকান আর অবৈধ দখল নিয়ে অভিযান চলছে, গুলজার টাওয়ার যেন রাত্রিকালীন ভাসমান দোকানের পিকনিক স্পট। পার্কিং এর জায়গা দখল করে এসব অবৈধ দোকান। গত রমাদান মাসে এই মার্কেটে একটা চুরির ঘটনা ঘটার পর মার্কেট কমিটি জানিয়েছিল তাদের সিসিটিভি নাকি কাজই করে না। ২০২৫ সালে এসে এরকম তামাশা করার সাহসের দাবি রাখে। একটা মার্কেট যদি এরকম অনিয়ম আর উদাসীনতার পাহাড় হয়, তখন কোন দিন আগুন লাগবে আর কে কোথায় থাকবে তা কেবল পরম করুণাময়ী জানে। ক্যামেরায় ওমর ফায়েককে নিয়ে দাউদ আরমান, খবর ২৪ ঘন্টা, চকবাজার, চট্টগ্রাম।